আসসালামু আলাইকুম। বাংলাদেশ এশিয়া কাপের জন্য আসলে কিরকম প্রস্তুত? বাংলাদেশ কি আসলেই নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজন করে এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিল? নাকি তাদের জয়ের হার, জয়ের আনুপাতিক হার, জয়ের সংখ্যা, সিরিজ জয়ের হার এগুলা বাড়ালো? আসলে বোঝা খুবই মুশকিল যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আসলে কি চায়। বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডসের টি-20 সিরিজ আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল শুনলাম যে এশিয়া কাপের আগে প্রস্তুতি। আসলে কতটা প্রস্তুতি নিল বাংলাদেশ টি-20 সিরিজ খেলে? ফার্স্ট 2টা টি-20তে বাংলাদেশের অবস্থান যদি দেখেন তাহলে হয়তো জয়ের দিক থেকে আপনার কাছে মনে হবে যে বাংলাদেশ তো ভালোই খেলেছে, বাংলাদেশের জয়টা প্রাপ্য ছিল, বাংলাদেশ জয় করেছে। কিন্তু আসলেই কি নেদারল্যান্ডসের সাথে জয়টা ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের? নাকি যে সামনে যে এশিয়া কাপ, সেই এশিয়া কাপটা ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য? বাংলাদেশ এশিয়া কাপের আগে আন্তর্জাতিক প্রিপারেশন বলতেই এইমাত্র এই নেদারল্যান্ডের সাথে ওই ম্যাচগুলোই। সো সেই ম্যাচের আলোকে, সেই ম্যাচের কথা চিন্তা করে নতুন আমাদের পিচ কিউরেটর নিয়ে আসা হলো। সেই নতুন কিউরেটর সিলেটের মাঠকে, সিলেটের পিচকে ব্যাটিং বান্ধব পিচ করলেন এবং সেই ব্যাটিং বান্ধব পিচে আশা করা যাচ্ছিল যে বাংলাদেশ বড় বড় স্কোর করবে, বিগ হিটিং করে বাংলাদেশ বড় রান তারা করে জয় করবে, কিংবা বড় রান দিয়ে বাংলাদেশের বলাররা সেটা কন্ট্রোল করবে। কাজের কাজ কিছুই হলো না। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস কিংবা কোচ ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা আসলে জয়টাই প্রাধান্য দিলেন বেশি, এবং জয়ের জন্যই আসলে মূলত নেদারল্যান্ডসের সাথে খেলা। এখন বলতেই পারছেন যে টানা 3টা সিরিজ জয় করেছে বাংলাদেশ, সেটা আসলে খুবই গর্ববোধ করে বলার কথা। আসলে কি এই জয়টা খুবই ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য? এখানে যদি বাংলাদেশ হেরেও যেত তাহলে কি এমন হতো? বাংলাদেশের কি এমন বড় কোনো কিছু হয়ে যেত যে বাংলাদেশ হেরে গেছে, এখান থেকে নেদারল্যান্ডসের সাথে হারলে সমালোচনা হতো? সেই সমালোচনার বয়কেই বেশি প্রাধান্য দিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। চাইলে কিন্তু নেদারল্যান্ডসের সাথে ফার্স্ট ম্যাচে জয়ের পর সেকেন্ড ম্যাচে যখন আমরা টস জিতলাম, চাইলেই আমরা ফার্স্টেই আমরা ব্যাট করতে পারতাম, এবং সেই ব্যাট করে আমরা 200 প্লাস যদি একটা রান করতে পারতাম, এবং সেখানে যদি আমাদের ব্যাটাররা বোলাররা ডিফেন্ড করতো তাহলে আমাদের অনেক ভালো লাগতো। যে বাংলাদেশ টি-20 কতটা প্রস্তুতি নিল এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সাথে। আমরা দেখলাম 2টা ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স। ব্যাটাররা কারা পারফরমেন্স করলো? সেই ওপেনিং তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস ওরাই ব্যাট করার সুযোগ পেল, এবং একটা ম্যাচে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। সাইফ হাসান একটা ম্যাচে তার ব্যাটিং ক্যাপাসিটি দেখেছেন। আর যারা লর্ডরা রয়েছেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, ওরা শেখ মেহেদী, ওরা তো ব্যাট করার সুযোগই পায় না, শুধু বোলাররা কিছুটা প্রস্তুত নিল। আমরা দেখেছি টি-20 ক্রিকেটে বাংলাদেশের বোলাররা সবসময় ভালো খেলে থাকে, সবসময় ভালো ট্রাই করে থাকে, কিন্তু আমাদের ব্যাটাররা পর্যাপ্ত রান দিতে না পারার কারণে আমাদের বোলাররা শেষ পর্যন্ত ম্যাচটা জিতাতে পারে নাই। আবার যখন ব্যাটাররা রান ঠিকঠাক করে তখন আমাদের বোলাররাই কিন্তু ম্যাচটা জেতায়। সো এই দিকটা পরীক্ষিত, কিন্তু পরীক্ষিত যেটা না সেটা হচ্ছে আমাদের ব্যাটারদের ক্যাপাসিটি। নতুন পাওয়ার হিটিং কোচ উড বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কাছ থেকে জানতে চাওয়া, বা সবাই আশা করেছিল যে বাংলাদেশের ব্যাটাররা আসলে কতটা ব্যাটিংয়ের জন্য প্রিপেয়ার্ড, বাংলাদেশের ব্যাটাররা আসলে 200 প্লাস রান করতে পারে কি না সেটাই দেখা ছিল মূল লক্ষ্য। এবং ফার্স্ট টি-20তে যখন আমরা সেকেন্ড ব্যাটিং করলাম তখন আমরা মনে হলো যে আচ্ছা ফার্স্ট টি-20 আমরা ভালো একটা খেলার জন্য, হয়তো আমরা জিতার জন্য এটা ম্যাচ খেলাম, কিন্তু সেকেন্ড টি-20তে এত বিতুগিরি করার কি প্রয়োজন ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিংবা ক্যাপ্টেন লিটন কুমার দাসের? এই ম্যাচে কি আমরা চাইলে ব্যাট করতে আগে পারতাম না? এখন তার টি-20 একটা রয়েছে আগামীকালকে, ওই টি-20 ম্যাচে হয়তো আমরা চাইবো যে ফার্স্টে ব্যাট করতে। এখন একটা ম্যাচ খেলে আপনি প্রিপেয়ার ব্যাটারদের পারফরমেন্স দেখে আপনি এশিয়া কাপে চলে যেতে হবে। আমাদের ব্যান্ড শক্তিও আমরা দেখতে পারলাম না, আমাদের নুরুল হাসান সুহানকে তো খেলানো গেল না। সো এই দিকটা বাংলাদেশ খুবই বাজে একটা ডিসিশন নিয়েছে। বাজে একটা ডিসিশন বলতেই হবে, কারণ এখানে জয়ের চেয়ে আমাদের পরীক্ষাটাই বেশি ইম্পর্টেন্ট ছিল, আমাদের এশিয়া কাপের প্রিপারেশনটা বেশি ইম্পর্টেন্ট ছিল, আমাদের ব্যাটারদেরকে ব্যাট করার সুযোগটাই বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের ব্যাটাররা সুযোগ পেল না। এখন এশিয়া কাপে দেখা যাক এখান থেকে বাংলাদেশ কী করে। আসলে নেদারল্যান্ডসের সাথে সিরিজটা আয়োজন করে বাংলাদেশের কোনো লাভ হলো না, লাভ হয়েছে নেদারল্যান্ডসের, তারা এরকম একটা সিরিজ খেলতে পেরে।